প্রবাদ আছে, সুজন যদি থাকে সুজন, এক বিছানায় 9 জন। কিন্তু আজকে যে সুজনের পেয়েছি সে একাই আছে। ভাই আমি এই সুজন কিন্তু সুজন থেকে কিভাবে তামুক রেজাউল হলো সেই গল্প শুনবো। তার আগে আমরা দুজন কিন্তু দুইটা পুরুষ চা হাতে নিয়েছি। আমি সুজনকে বলছিলাম যে সুজন এটা হচ্ছে কি পুরুষ চা, ও কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে এটা পুরুষ চা। যখন আমি বুঝালাম যে যেটা দুধ চায় দুধ দেওয়া লাগে সেটা হচ্ছে নারী চা, আর যেটা শুধুমাত্র লাল চা এটা পুরুষ চা। আমরা এটাই প্রমাণ করব এবং এটাই পাবলিককে যেটা বলবো সেটাই। না আমরা যদি বলি এটা পুরুষ চা, এটা পুরুষ চাই। সুজন কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি সুজন থেকে কিভাবে তামুক রেজাল্ট হয়ে উঠলেন? সুজন থেকে তামুক রেজাল্ট হওয়ার পিছনে সর্বপ্রথম গল্পটা হলো, ফয়সাল আমাকে দিয়ে একটা নিউজ 265 ভিডিও বানিয়েছিল। আচ্ছা, সেই জায়গায় নাম দিয়েছিল সুজন স্টাইল, সুজন স্টাইল, ডক্টর সুজন স্টাইল। আচ্ছা ডক্টর সুজন স্টাইল। ওই ভিডিও থেকে যাক কম বেশি একটু পরিচিতি আসলো এবং লোকজন ভালোবাসা, মানুষ আরো একটু ভালোবাসা বেশি দিল। এরপরে কাবের ফয়সাল আজারা পাবলিকের ফুড সংকট একটা ভিডিও বানালো, ওই জায়গা থেকেই তামুক রেজাল্ট নামটা শুরু হলো। ওই তামুক রেজাল্ট নাম থেকে ওই জায়গাতে ভালোবাসার মানুষ আরো আমাকে বেশি জাগ্রত করলো। এই যে আপনার এত সুন্দর একটা নাম সুজন, সুজন নামটা আপনাকে কে রেখেছিল? এটা আমার বাবা মা। বর্তমান নাম আপনি মিডিয়াতে তামুক রেজাল্ট নামে পরিচিত। তামুক রেজাউল নামটা আপনার আসলে কেমন লাগে বা কেমন পছন্দ? আলহামদুলিল্লাহ, ভালোবাসার মানুষরা যদি ভালো লাগে আমার কাছে ওটাই ভালো। ভক্তরা আপনাকে কি নামে দেখে? এই তামুক রেজাউল। শহরে গেলে কি হয়ে ডাকে? সেম। আপনি কখনো কষ্ট পান? না না, ভালোবাসার মানুষ এইটা তো সুখী হলে ওইটাই তো ভালো। দর্শক যারা ভালোবেসে নাম দেয় তামুক রেজাউল, এই তামুক রেজাউলের গল্পর কেন হলো সেটা নিয়ে আমরা বাকি কথা শুনি। আসলে তামুক রেজাউল, আসলে এই তামুক পেশাটার সাথে কি আপনি কোনো যুক্ত ছিলেন নাকি অভিনয়ের সাথে যুক্ত ছিলেন? এটা আমার শুধু অভিনয়ের জন্য যুক্ত। আসলে মানে আমাদের দেশে কিংবা পরিবেশের সাথে যে পরিমাণে নেশাদ্রব্য আকৃষ্ট হয়ে গেছে লোকজন, যাতে এই ভিডিও দিয়ে আমরা কি বুঝাতে চাই কি, যাতে যারা এগুলো কাজ করে একটু লজ্জা পালো, যাতে তারা লজ্জা পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যে ক্যারেক্টারে চলি সেম পজিশনে কিন্তু এই বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসার সিস্টেমটা এই পজিশনেই চলে। দর্শক, এই সুজন ভাইয়ের যে কথাটা আমি বুঝলাম, অর্থাৎ যারা বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন গ্রাম পর্যায়ে এই মাদক বিক্রি করেন, আমরা যদি এইভাবে বলি একজন ঘুষখোর তার নাম হারুন, আমরা যদি বলি হারুন ঘুষখোর, আমরা যদি বলি অমুক দুর্নীতিবাজ, নাম ধরে ধরে যদি আমরা এই পদবিগুলো সমাজে এস্টাবলিশ করতে পারি, তাহলে এই খারাপ মানুষগুলো হয়তো বা আস্তে আস্তে কিছুটা লজ্জা হলেও ফিরে আসবে। আর তারই প্রতিবাদ ছিল এই তামুক রেজাউল। অর্থাৎ তামুক রেজাউল যে নামকরণ, অর্থাৎ যে ব্যক্তি এই এই এলাকাতে যারা মাদক বিক্রি করে তাদেরকে লজ্জা দেওয়ার জন্য কিন্তু এই আজারা পাবলিকের টিমের অন্যতম মুখ সুজন ভাই, তামুক রেজাউল ভাই। আচ্ছা তামুক রেজাউল ভাই, আপনি বলেন যে আপনার এই যে মিডিয়াতে কাজ করা অবস্থায় সবচেয়ে ভালো লাগার দিনগুলো একটু যদি বলেন, ভালো লাগার কোনো গল্প যদি থেকে থাকে। ভালো লাগার গল্প বলছি, সামান্য যদি একটু বাইরে যাই তো 2-5 জন লোক বলে যে রেজাউল ভাই কি অবস্থা, ওতে আমি সন্তুষ্ট। এই যে ভালোবাসাটা দিচ্ছে, আর আমি সবচেয়ে বেশি আমার ভালো লাগে বাইরে থেকে যদি ভালোবাসার মানুষরা যদি বাজারে আসে কিংবা আমাদের সাথে দেখা করতে আসে, ওদের সাথে 2-5 মিনিট কথা বলতে কিংবা এক জায়গায় বসে যদি 1 কাপ চা খেতে পারি, ওইটাই আমার সবচেয়ে বিনোদন, সবচেয়ে ভালো লাগে। আমার আপনার কাছে এখন ব্যক্তিগত প্রশ্ন, ব্যক্তি জীবন আপনি কি অবস্থায় আছেন? আপনি কি বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। আপনার পরিবারের গল্প যদি দর্শককে বলতেন। হ্যাঁ, পরিবারের গল্প বলতে আমি সব মিলে হ্যাপি। আচ্ছা, পরিবারে কে কে আছে? সবাই আছে আলহামদুলিল্লাহ, বাবা মা ভাই বোন, আমার ওয়াইফ, একটা বাচ্চা আছে আমার। আচ্ছা, বাচ্চার বয়স কত? 3 বছর। আমরা ভাইয়ের পরিবারের গল্প শুনতাম। আপনি অভিনয়ের আগে কি করতেন? অভিনয়ের আগে আমি বসুন্ধরা গ্যাস কোম্পানিতে একটা চাকরি করতাম। আচ্ছা, মানে আগে একটা জব করতেন। হ্যাঁ, সেই জব করার থেকে আস্তে আস্তে আপনার কন্টেন্ট ক্রিয়েটর হলেন। আজারা পাবলিক কিন্তু এই ঝিনাইদহ ফানি ভিডিওর একটা কি বলবো ব্র্যান্ড, বাংলাদেশের একটা ব্র্যান্ড। আমার এই কন্টেন্ট ক্রিয়েটরের জগতে সবচেয়ে বড় অবদান হলো জনি ভাই, ডিরেক্টর কাবির ফয়সাল, আর বাদ বাকি সবাই যতগুলো টিম মেম্বার আছে সবাই এর পিছনে সবারই অনুদান আছে। আমি এ পর্যন্ত আসাতে সবার অবদান আপনার রয়ে গেছে। এই এখন সব মিলিয়ে এই অভিনয় জীবনে এসে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। সাধারণ মানুষের ভালোবাসা পান? সেটাই, এটা কিন্তু হাজার হাজার টাকা খরচ করলেও আপনি পাবেন না। আচ্ছা আচ্ছা। আমরা জানি যে আপনারা সাধারণত গণমাধ্যম কর্মীদের সাথে কোনো সাক্ষাতে বা আড্ডায় আসেন না। আমরা লাল চায়ের আড্ডায় ছিলাম, অর্থাৎ পুরুষ চায়ের আড্ডায়। এই পুরুষ চায়ের আড্ডায় যারা পুরুষ দর্শক আছে তাদের কি বলবেন, আর যারা নারী দর্শক আছে তাদের কি বলবেন?
সবাইদের প্রতি ভালোবাসা আছে। আর যারা পুরুষ দর্শক তাদের জন্য লাল চা, আর যারা মহিলা দর্শক তাদের জন্য এই যে দুধ চা ভাই বলে দিল। আচ্ছা আচ্ছা। আজকে আমি আর আর এই ভিডিও দেখে যারা যারা ভিডিওটা দেখবেন, তো আমার রিজাউলের পক্ষ থেকে সবারই চা খাওয়ার দাওয়াত রইলো। যে যে চাটা পছন্দ করবেন তার সেই চাটা এটা খাওয়াবো আমি। তো আজকে থেকে লাল চা লাল চাই। হ্যাঁ। এটা হচ্ছে লাল চা হচ্ছে পুরুষ চা, দুধ চা হচ্ছে নারী চা। ধন্যবাদ যারা আজারা টিমকে ভালোবাসেন, যারা আজারা টিমের সাথে আছেন। আমার খুব পছন্দের মানুষ, প্রিয় মানুষগুলো হচ্ছে আজারা টিম, এবং আমি ওদের কাছে আসি, প্রায় ছুটে আসি ভালোবাসার জন্য। যারা ওদেরকে ভালোবাসেন আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।